নমস্কার সবাইকে, ওয়েলকাম টু অনুর রান্নাঘর। আজকে আমি রান্না করব বেগুন দিয়ে মাছের ঝোল। আমি প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলের ভিতরে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচা মরিচ কুচি দিয়ে এখন একটু হালকা বাদামি করে ভেজে নেব। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো। আমি মরিচের গুঁড়ো বেশি ব্যবহার করব না, কারণ এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিব জিরার গুঁড়ো, দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো অল্প একটু দিয়ে দিব। এরপরে আমি মশলাটি ভালো মতো কষিয়ে নিব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। মশলা যত কষাবেন তত তরকারিতে স্বাদ হবে। আমি পারফেক্ট কালার আনার জন্য দিয়ে দেব আর একটু পরিমাণে হলুদের গুঁড়ো এবং একটু মরিচের গুঁড়ো। এরপরে মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব এখন আমি বেগুনটা আমি ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব এবং ভালো মতো কষিয়ে নেব। এরপরে আমি 5 মিনিটের মধ্যে ঢেকে দেব, যাতে বেগুনটা ভালো মতো কষানো হয় এবং মোটামুটি সিদ্ধ হয়। দেখুন আমার বেগুন সুন্দর মতো কষানো হয়ে গেছে এবং 50% সিদ্ধ হয়ে গেছে। এরপরে এখন আমি দিয়ে দিব পানি। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা মাছ। 5 মিনিটের মধ্যে ঢেকে দিব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা তুলার ডাঁড়ি মাছ। আমাদের অঞ্চলে এই মাছটিকে তুলার ডাঁড়ি মাছ বলা হয়। এটি হচ্ছে নদীর মাছ। এটি খেতে খুব সুস্বাদু। আপনার অঞ্চলে এটি কী নামে পরিচিত কমেন্টে জানাবেন। দেখুন ফাইনালি আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে। ঝোলটা একটু টানিয়ে নিব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আশা করি খেতেও অনেক মজার হবে। আপনাদের কার কার এই বেগুন দিয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে জানাবেন প্লিজ। দেখুন ঝোল শুকিয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।